হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল আমার রান্নাঘর 2449 অ্যান্ড ব্লগ। আমি আজকে পিঠি বানাবো। তা আমি একটু লবণ আর জল গরম করে নিয়েছি, উষ্ণ জল গরম। এবার আমি চালের আটাটাকে এইভাবে মাখাচ্ছি। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মাখালে খুব সুন্দর নরম তুলতুলে হয়। খুমিরটা যদি ভালো করে না করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো এটা আমি 10 মিনিট মতন মাখিয়ে নেবো এইভাবে ভালো করে মোলায়েম করে, যেন গোটা না থাকে, এইভাবে মাখিয়ে নেব। তা কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আর যারা নতুন রান্না শিখছো তাদের জন্য এই ভিডিওটা, তারা দেখো। আর এইভাবে যারা পিঠে বানাইতে পারো না এইভাবে বানাবে। তা আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি, আজকে পিঠে বানাবো। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করো, কমেন্টে জানিও, একটা লাইক করো। আর নতুন খোলা পোড়াইতে গেলে কি করতে হয়, সামান্য 250 মতন লবণ দিয়ে খোলাটাকে 5 মিনিট মতন কাঠের উনুনে হোক গ্যাসে হোক আস্তে আস্তে এইভাবে পোড়াইতে হয়, যেন ফেটে না যায়। অনেকে নতুন খোলা পোড়াইতে গিয়ে ভয় করে, তা লবণ দিয়ে পোড়াইলে পরে ফাটে না। এই দেখো আমি লবণ দিয়ে পোড়াইতে দিয়েছিলাম, তা আমার পোড়ানো হয়ে গিয়েছে। এই দেখো কত সুন্দর ফাটে নে। এবার আমি একটু তেল বুলিয়ে দিচ্ছি। নতুন খোলা তো তেল বুলিয়ে নিলে পিঠেগুলো খুব ভালো ওঠে, আর নাইলে পিঠেগুলো উঠতে চায় না। আবার খোলাটা ফেটে যাওয়ারও ভয় থাকে। আমি দেখেছি আমার মা ঠাকুমা ওরা সব করতো, আমি দেখে আমিও বানাচ্ছি। তা আমি একটু নারকেল দিয়ে গুড় দিয়ে ছাই বানিয়ে নিয়েছিলাম, ওটা আমি পিঠের ওপরে দিয়ে দিলাম। আর দেখতেও সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। অনেকে চামচের সাহায্যেও তুলতে পারে এবং আমার মতন ছুরির সাহায্যেও তুলতে পারে। আমি কিন্তু ছুরির সাহায্যেই তুলে নিচ্ছি। এই দেখুন একটা একটা করে কত সুন্দর তুলে নিলাম। অনেকে নতুন খোলা পোড়াইতে ভয় পায়, কিন্তু লবণ দিয়ে পোড়াইলে পরে ভয় লাগবে না, ফাটবেও না। কত সুন্দর দেখতে লাগছে, দেখেছ? তাই এই পিঠেগুলা অনেকে চিতল পিঠে বলে, অনেকে আজকে পিঠে বলে, অনেকে সরা পিঠে বলে, অনেকে ঢাকা পিঠে বলে। তাই এই পিঠেগুলার অনেক রকম নাম, তা আমরা আজকে পিঠেই বলি। তো এটা আমি দেখতে সুন্দর আর খেতেও সুন্দর লাগবে বলে আমি নারকেলের ছাই দিয়ে দিয়েছি। তাই নারকেলের ছাইটা দিলে খুব সুন্দর দেখতেও লাগে, খেতেও টেস্ট হয়। তো চলো বন্ধুরা, আমি দুধ জাল দিচ্ছি, বসিয়ে দিয়েছি দুধ, গ্যাসে হচ্ছে। তো এই দেখো দুধ গরম হয়ে গিয়েছে, দুধের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেবো। তাই পিঠেটা এভাবে বানালাম, তোমরাও বাড়িতে বানিও। কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্যে।